আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লোক এবং বৃষ্টি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। তো চলো আমরা লোক এবং বৃষ্টি সম্পর্কিত বিষয়গুলি ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা এটা মনে করো আমাদের কি রাস্তা, এই রাস্তাতে একটা লোক এখান থেকে মনে করি এটা যদি পশ্চিম দিক হয়, এটা কি পূর্ব দিক, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এই বরাবর, ঠিক আছে। আর যেহেতু আমরা বৃষ্টির কথা বলেছি এখানে, তাহলে কি বৃষ্টির কথা যদি আমরা বলে থাকি তাহলে কি এই বরাবর মনে করো একটা রাস্তায় বর্ষাকালের দিনে বৃষ্টি পড়তেছে, রাইট। এই বরাবর মনে করো বৃষ্টি পড়তেছে। এখন যদি রাস্তাতে বৃষ্টি পড়ে তাহলে লোকটার কি উচিত হবে? লোকটার উচিত হবে না তিনি বর্ষাকালে একটা ছাতা নিয়ে বের হোক। যদি তিনি ছাতা নিয়ে বের হয় তাহলে তিনি বৃষ্টির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাতা ধরবে, এই ক্যালকুলেশনটাই আমরা এখানে করব। অনেকে আমরা প্রথমে সূত্র দিয়ে ব্যাখ্যা করব, তারপর এই রিলেটেড কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো মনে করো এই লোকটার হাতে এখানে একটা ছাতা আছে, ঠিক আছে। যখন ছাতা থাকবে তখন কি তিনি বৃষ্টির সাথে একটা অ্যাঙ্গেল করে ছাতা ধরবে না? তাহলে এখানে মনে করো যে এই বরাবর যদি তিনি একটা অ্যাঙ্গেল করে ধরে তাহলে বৃষ্টির দিকের সাথে একটা ছাতা ধরেছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি যদি এই অংশ থেকে নিচের দিকে বর্ধিত করি তাহলে এই দুটা কি পরস্পরে কি একান্তর কোণ না? যদি একান্তর কোণ হয় তাহলে এটাও কি থিটা। তাহলে দেখো আমি যদি এই অংশটাকে, যেহেতু এটা চতুর্ভাগ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, তাহলে এগুলোর মধ্যবর্তী যে টোটাল কোণ এটা কি 90 ডিগ্রি না? যে 90 ডিগ্রি হয় তাহলে কি এটাও কি বৃষ্টির বেগ, এটা কি লোকের বেগ। এই বরাবর একটা লোক যাচ্ছে ভি ম্যান, আর বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে ভি রেইন। তাহলে কি এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, একটা সমকোণী ত্রিভুজের সাথে কল্পনা করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজের সাথে যদি আমি কল্পনা করি তাহলে যেহেতু থিটা এর সাথে, তাহলে কি এই অংশটা কি ভূমি আর এই অংশটা কি আমাদের লম্ব। তাহলে আমি কি ট্যান থিটা ইকুয়াল টু কি বলতে পারি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, লম্ব বাই ভূমি। লম্ব কত, ভি এম বাই ভি আর। আর এটা তো আমরা মনে করো সমকোণী ত্রিভুজের সাহায্যে ব্যাখ্যা করলাম। যে সাহায্যে ব্যাখ্যা করলাম সমকোণী ত্রিভুজ। আমরা যদি মনে করো এটাকে আমি ভেক্টরের সাহায্যে তুলনা করতাম, এই আলফা, আলফা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, রাইট। তাহলে আমরা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি পাই, দেখো এটা যেহেতু থিটা বৃষ্টির সাথে, তাহলে কি আমাদের ভি ম্যান সাইন আলফা মান কত 90 ডিগ্রি ডিভাইডেড ভি আর প্লাস ভি ম্যান কস 90 ডিগ্রি। তাহলে এই কস 90 ডিগ্রি মান কত 0, সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে কত হচ্ছে ভি ম্যান বাই ভি আর ইকুয়াল টু কত, লোকের বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ। যে এবার যদি মনে করো যে বৃষ্টির সাথে বাতাসও সংযুক্ত, মনে করো বৃষ্টিও হচ্ছে বাতাসও হচ্ছে, তখন এই সম্পর্কিত টপিকগুলো আমরা কিভাবে সূত্র দ্বারা ব্যাখ্যা করব এবং এই রিলেটেড অঙ্কগুলো কিভাবে ব্যাখ্যা করব এটা আমরা একটু দেখে নিই। লোক, বৃষ্টি এবং বাতাস, ঠিক আছে।
তিনটা একই সাথে আসতেছে, তাহলে কি আমরা একটা মনে করে আবার আগের মতন একটা চিত্র আঁকায় ফেলি। এটা মনে করো পশ্চিম দিক, এটা কি পূর্ব দিক, এটা উত্তর, এটা দক্ষিণ মনে করো। তো এবারও তাই, যে মনে করো যে পূর্ব থেকে পশ্চিম দিকে একজন মনে করো লোক যাচ্ছে, এখান থেকে এই বরাবর একজন লোক যাচ্ছে, ঠিক আছে। তাহলে লোকের বেগ কত? ভি ম্যান, ঠিক আছে। আর মনে করা হলো যে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস হচ্ছে, এই বরাবর হচ্ছে কি বাতাস হচ্ছে, মানে কি ভি উইন্ড, উইন্ডের ডাব্লু কে আমরা হচ্ছে কি বাতাসের বেগ দ্বারা প্রকাশ করতেছি। আর আগের মতন যে আমাদের এই বরাবর বৃষ্টি পড়তেছে, তাহলে এই বরাবর যদি বৃষ্টি পড়ে তাহলে কি বৃষ্টির বেগ কি এটা না ভি আর আর। তাহলে দেখো প্রথম আমাদেরকে কি করতে হবে, এখানে তিনটা জিনিস আছে। আগে আমরা কয়টা করলাম? দুইটা। আগে ছিল আমাদের লোক এবং বৃষ্টি, এবার আছে কি লোক, বৃষ্টি এবং বাতাস। তো আমাদেরকে তিনটা জিনিস একসাথে যখন ক্যালকুলেট করতে হবে তখন তিনটা জিনিসকে আমাদের একটু কম্পেয়ার করতে হবে না। দেখো প্রথমে দেখো দুটো জিনিস নিয়ে আমরা কাজ করি, বাতাস এবং বৃষ্টি নিয়ে। বাতাস এবং বৃষ্টির মধ্যবর্তী যে একটা কোণ ক্রিয়া করবে এটাকে কি বলা হয়? বৃষ্টির লব্ধি বেগ না? বাতাস দুটোতে একই দিকে যাচ্ছে, তাহলে আমরা যদি এই অংশটা চিন্তা করি তাহলে দেখো যে বাতাস এবং বৃষ্টি দুটার মধ্যবর্তী যে একটা বেগ থাকে, ঠিক আছে, এই বেগটাকে কি বলতে পারি আমরা? বৃষ্টির লব্ধি বেগ। বৃষ্টির লব্ধি বেগ ভি বড় হাতের আর ইকুয়াল টু, যেহেতু বৃষ্টির লব্ধি বেগ, দেখো বাতাস যাচ্ছে একদিকে ভি ডাব্লু মাইনাস, আর বৃষ্টি যাচ্ছে কোন দিকে? নিচের দিকে ক্রিয়া করতে হচ্ছে, মানে কি মাইনাস ভি আর, তাহলে কি ভি ডাব্লু প্লাস ভি আর। তাহলে কি হলো আমাদের বৃষ্টির লব্ধি বেগ ভি আর বের হয়ে গেল। এবার দেখো আমরা আগের মতন আমরা তো বৃষ্টির লব্ধি বেগ পেয়ে গেলাম, তাহলে কি এই লব্ধি বেগের সাথে কি আমি এই যে মানুষ যেদিকে যাচ্ছে এই দিকের কি মানে মানুষের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ একটা বের করতে পারি না? মানে কি একটা মানুষের সাপেক্ষে আর একটা মানুষের বেগ যখন আমরা বের করি, বা একটা স্থানের সাপেক্ষে যখন আর একটা স্থানের বেগের মান বের করি, একই ভাবে আমরা কি করব? লোকের বেগের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ আছে এই লব্ধি বেগটা বের করব। তাহলে কি করব আমরা? লোকের বেগের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, লোকের বেগের সাপেক্ষে লোক তো মনে করো এই বরাবর যাচ্ছে, রাইট, আর বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে কি আর বৃষ্টির দেখো লব্ধি বেগটা এই বরাবর ক্রিয়া করতেছে, তাহলে লোকের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমরা দেখো কি করতে পারি, এটা যদি আমাদের মনে করো এই অংশটুকু হয় এই বরাবর কি আমাদের এটার লব্ধি ক্রিয়া করতেছে না? তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মানও আমি জানি না, এই অংশটুকুর মানে আগে আমাকে বের করতে হবে। তাহলে লোকের বেগের সাপেক্ষে মানে কি বৃষ্টির বেগ থেকে কি লোকের বেগটা বাদ দিতে হবে না? বৃষ্টির লব্ধি বেগ কত? ভি আর মাইনাস ভি ম্যান, তাহলে কি ভি আর এর মান কত? ভি আর প্লাস ভি ডাব্লিউ মাইনাস ভি এম। তাহলে এই অংশটুকু কি যে আমাদের এই অংশটুকুর মান বলতে পারি না? এই অংশটুকুর মান কত? তাহলে আমাদের ভি ডাব্লিউ মাইনাস ভি এম। তাহলে কি আমাদের হচ্ছে কি হলো কি আমরা যদি এখন ট্যান থিটার কথা বলি, ট্যান থিটা এটা যদি আমাদের থিটা হয় তাহলে কি আমাদের এই অংশটুকুর মান তো আমি জানি, রাইট, তাহলে এই অংশটুকুর মান একই, এই অংশটুকু আর এই অংশটুকু তো সেম, তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি এম এই অংশটুকুর মানও, আর এই বরাবর কি ভি আর ক্রিয়া করতেছে, ভি কোণ আর
স্মল আর, মানে কখনো আবার ভুল করে আবার লিখো না যে লব্ধি বেগ ক্রিয়া করতেছে বৃষ্টির লব্ধি বেগ কিন্তু আমরা এই বরাবর ক্রিয়া করতেছে। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা সমান্তরিকের সূত্র অনুযায়ী কি বলতে পারি যে ভি W minus VM sin 90 degree VR plus VW minus VM cos 90 degree। এখান থেকে আমরা কি পাই VW minus VM divided VR। তাহলে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, tan থিটার মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই থিটার মানটা দিয়েই আমরা বের করতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার গুলো, আমাদের এই রিলেটেড কিছু অঙ্ক আসতে পারে। এখানে লোকের পরিবর্তে এখানে বাস বলেও কথা বলতে পারে। মনে করো যে একটা বাস যাচ্ছিল বৃষ্টিকালে, তো সাধারণত সচরাচর কি হয়, বৃষ্টি হচ্ছে কি বাসের সামনের গ্লাসের উপর পড়ে আর হচ্ছে কি ব্যাক গ্লাসের উপর পড়ে। এখন বলতেছে যে বৃষ্টির বেগটা কেমন হলে বা বাতাসের বেগটা কেমন হলে তোমার হচ্ছে কি সামনের কাজ এবং পিছনের কাজ ভিজবে, আবার কখনো কখনো শুধু সামনের কাজ ভিজবে, আবার কখনো কখনো শুধু পেছনের কাজ ভিজবে। এই রিলেটেড যখন অঙ্কগুলো আমরা করব তখন আমাদের শর্তগুলো কেমন হবে। এখানে লোকের পরিবর্তে যদি তুমি এখানে বাস দিয়ে দাও তাহলে হচ্ছে কি সবকিছু সেম থাকবে। এই যে এখানে শুধু আমাদের বি দিতে হবে, তাহলে কি হবে সবকিছু সেম থাকবে। এখন তুমি দেখো যে হচ্ছে কি tan থিটার মান তুমি কত জানো, যে ভি ডাব্লিউ মাইনাস ভিবি বাই ভি আর তুমি জানো। তাহলে সবকিছু আমার নির্ভর করবে যে সামনের কাজ ভিজবে না পেছনের কাজ ভিজবে, না শুধু সামনের কাজ ভিজবে না উভয় কাজে ভিজবে। এই সব কিছু নির্ভর করবে এই থিটা মানের উপর। যদি থিটা ইকুয়াল টু 0 হয় তখন সামনের এবং পেছনের কাজ ভিজবে। তাহলে তোমরা হচ্ছে কি এখানে tan থিটা দুই পারে কমন নিতে পারো, দিয়ে তুমি যদি দেখো tan থিটার মানটা যদি তুমি বসাই দাও তাহলে কি হয় ইকুয়াল টু 0, তাহলে কি VW ইকুয়াল টু VB, মানে কি বাসের বেগ এবং বাতাসের বেগ যদি সমান হয় তাহলে বাসের কোন কোন কাজ ভিজবে, সামনের এবং পেছনের দুটা কাজে ভিজবে। এবার যদি মনে করো থিটার মান মনে করো গ্রেটার দেন 0 ডিগ্রি হয় তখন কি হবে, তুমি একটা জিনিস চিন্তা করো যে গ্রেটার দেন যদি 0 ডিগ্রি হয় তো যদি তোমার বৃষ্টিটা এই বরাবর পড়ে তাহলে তুমি যদি এর চেয়ে একটু বড় কোণে চিন্তা করো, মানে কি গ্রেটার দেন 0 ডিগ্রি, তাহলে কি তোমাদের পেছনের কাজ ভিজবে না। দেখো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তখন কি হচ্ছে পেছনের কাজ ভিজবে। তাহলে দেখো tan থিটা যদি আমি উভয় পাশে নিই তাহলে হচ্ছে tan থিটার মান হচ্ছে VW মাইনাস VB বাই VR, এটা 0, তাহলে VW এর মান হচ্ছে কত, বাসের বেগ যদি বাতাসের বেগের চেয়ে কম হয়, ঠিক আছে, অথবা বাতাসের বেগ যদি বাসের বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে এই পিছনের কাজ ভিজবে বাসের। এখন যদি আমরা মনে করো চিন্তা করি যে মনে করো যে এই থিটার মান যদি লেস দেন 0 হতো, থিটার মান যদি তোমার লেস দেন 0 হয় তাহলে আবার চিন্তা করো যে এটার মান যদি লেস দেন 0, মানে কি তোমার এই বরাবর পড়তেছে, মনে করো যে এটা যদি 0 হয় তাহলে কি এই বরাবর মানে এর নিচের দিকে পড়তেছে, যদি নিচের দিকে পড়ে তাহলে থিটা লেস দেন 0 হয় তখন সামনের কাজ কি ভিজবে। মানে দেখো tan থিটা লেস দেন tan 0 ডিগ্রি
তাহলে হচ্ছে কি ভি ডাব্লিউ মাইনাস ভিবি বাই ভি আর লেস দেন 0, ভি ডাব্লিউ লেস দেন হচ্ছে কি ভিবি। তাহলে দেখো ভিবি গ্রেটার দেন ভি ডাব্লিউ, মানে কি বাসের বেগ যদি বাতাসের বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, সামনের কাজ ভিজবে। তো এই রিলেটেড তোমাকে কিছু শর্ত দিবে। তো মনে করো যে এখানে তোমাকে উল্লেখ করে দিল যে বাতাসের বেগ হলো 40 কিলোমিটার, বাতাসের বেগ হলো 40 কিলোমিটার পার আওয়ার এবং বৃষ্টির বেগ যদি তোমার 10 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে বাসের সামনের কাজ এবং পেছনের কাজ কখন ভিজবে, বা বাসের বেগ কেমন হলে সামনে এবং পেছনের কাজ ভিজবে। তারপর হলো কি বাসের বেগ হচ্ছে কি কেমন হলে শুধু পিছনের কাজ ভিজবে, বাসের বেগ কেমন হলে শুধু সামনের কাজ ভিজবে। এই রিলেটেড কিছু তোমাকে অঙ্ক দিতে পারে। তাহলে তুমি এখান থেকে কি করবা, শুধু মনে করো যদি পেছনের কাজ যদি আমি ভিজাতে চাই তাহলে তুমি আগের শর্তর কথাগুলো চিন্তা করো। পেছনের কাজ ভিজানোর জন্য আমরা কি করেছি, বাতাসের যে বেগ এটা হচ্ছে কি করতে হবে, বাসের বেগের চেয়ে মানে বড় রাখতে হবে। তাহলে কি হবে যে 1 নম্বর শর্ত মনে করো অঙ্ক যদি আমরা করে ফেলি, 1 নম্বর যদি মনে করো শুধু পিছনের কাজ ভিজবে, এই কথাটা যদি আমি চিন্তা করি তাহলে কি বাসের বেগ কেমন হবে, ভিবি লেস দেন ভি ডাব্লিউ। তাহলে কত, মনে করো যে ভিবি এর মানটা হবে কত, 40 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম। তাহলে কি হবে, পিছনের কাজ ভিজবে। আর আগে আমরা একটু শর্ত আমরা মানে ইকুয়েশন ড্রাইভ করে আমরা দেখে ফেললাম। যদি মনে করো শুধু সামনের কাজ ভিজবে বলতো তাহলে কি ভিবি গ্রেটার দেন ভি ডাব্লিউ। তাহলে কি ভিবি গ্রেটার দেন 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো শুধু সামনের কাজ ভেজার জন্য কি করতে হবে, 40 কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি বেগে বাস থেকে চালাতে হবে। তাহলে কি বাসের সামনের কাজ ভিজবে। এবার যদি 3 নাম্বার উভয় কাজ ভিজবে, এই কথাটা যদি বলতো তোমাকে যে উভয় কাজ মানে সামনের এবং পেছনের উভয় কাজে যদি ভিজবে বলতো, tan θ কত 0 ডিগ্রি, মানে কি বাসের বেগ এবং বাতাসের বেগ দুটাই কি সমান। তাহলে কি ভিবি ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি উভয় কাজ ভিজবে। এবার বৃষ্টি এবং লোক সম্পর্কিত যে আমি টপিকটা তোমাকে একটু আগে বোঝালাম, এই রিলেটেড কিছু অঙ্ক করে নিই। বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত হচ্ছে। একজন লোক 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে সমতলে রাস্তার উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে লোকটিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা চলো আগে চিত্র আঁকাই ফেলি। এখান থেকে মনে করো লোক যাচ্ছে এ বরাবর, ঠিক আছে, বৃষ্টি এ বরাবর পড়তেছে, মনে করো এ বরাবর বৃষ্টি পড়ে, ঠিক আছে। তো আমাকে ছাতা যদি ধরতে হয়, কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে কি করতে হবে, বৃষ্টির বেগের সাথে আমাদেরকে কোণ ধরতে হবে। এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা আমাদের থিটা কোণ। তাহলে দেখো লোকের বেগ কত, ভি ম্যান ইকুয়াল টু কত 20 মিটার পার সেকেন্ড, আর ভি রেইনের বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি যে tan থিটা ইকুয়াল টু আমরা জানি ভি আর ভি এম সাইন 90 ডিগ্রি ডিভাইডেড ভি আর প্লাস ভি এম কস 90 ডিগ্রি। ভি এম এর বেগ কত 20 আর ভি আর এর মান কত 10, তাহলে হচ্ছে 2। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স
2 করলে কত হবে? 63.435 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার যদি তোমাকে বলা হতো যে বৃষ্টি হতে রক্ষা পেতে, যদি এখানে কথা অন্যরকম ভাবে থাকতো, যদি কথা থাকতো যে বৃষ্টি হতে রক্ষা পেতে লোকটিকে ভূমির সাথে কত ডিগ্রি কোণে সাঁতার ধরতে হবে। যদি মনে করো কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তোমাকে বৃষ্টির বেগের সাথে কোণ ধরতে হবে। যদি বলা হয় যে ভূমির সাথে, এই যে সমতল যে ভূমি, এই ভূমির সাথে কোণ বের করো, তখন তুমি কি করবা? চেঞ্জ করবা। দেখো, যদি ভূমির সাথে কোণ বলে তাহলে কি তোমাকে চেঞ্জ করতে হবে না? দেখো, তাহলে ভূমির সাথে যদি কোণ বলে তাহলে কি, এটা মনে করো তোমার থিটা কোণ, তাহলে তোমার এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা একান্তর কোণ কি? এটা থিটা। তাহলে কি এই থিটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি তোমার ভূমি কত? ভিএম, আর লম্ব কত? ভিআর। তাহলে আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে, tan থিটা ইকুয়াল টু ভিআর সাইন 90 ডিগ্রি, ভিএম প্লাস ভিআর কস 90 ডিগ্রি। এখান থেকে আমরা কত পাচ্ছি? ভিআর এর মান কত? 10, আর ভিএম এর মান কত? 20, তাহলে হাফ। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ কত হচ্ছে? 26.56 ডিগ্রি। দেখো, তাহলে দুই ক্ষেত্রে কি কোণকে আলাদা আলাদা হলো না? বৃষ্টি যদি ভূমির সাথে কোণ করে আমরা পরে তাহলে কি, মানে সাঁতার যদি আমাকে ভূমির সাথে অ্যাঙ্গেল করে ধরতে হয় তাহলে 26.56 ডিগ্রি কোণে ধরতে হবে। আর যদি বৃষ্টির সাথে কোণ যদি বলতো তাহলে কি আমাকে কোণ কত ধরতে হবে? 63.435 ডিগ্রি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলো। আমরা তোমাদের সবসময় পাশে আছি, তোমাদেরও উচিত আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাওয়া। আর তোমাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, মানে পড়াশোনা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা তোমাদের সবসময় কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টের দূরত্ব রিপ্লাই দিই। আশা করি তোমরা ভালো থাকবে।